এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ। আমাদের এখানে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন দিয়ে বলছে এই ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান নির্ণয় করতে। তো ম্যাথগুলো আমরা আগেও 2-1টা ক্লাসে ম্যাথ দেখাইছিলাম, এটা আমাদের পরবর্তী আরেকটা ক্লাস। তো আমরা এরকম সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বের করতে গেলে যে ফাংশনটা দেওয়া আছে প্রদত্ত ফাংশন, ওইটাকে এফ অফ এক্স ধরবো। এফ অফ এক্স ধরে যেটা দেওয়া আছে ওটা লিখবো। তারপর এটাকে একবার ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করব। অন্তরীকরণ করে যেটা হবে ওটা এফ প্রাইম অফ এক্স এর মধ্যে লিখবো। এখানে প্রাইম দ্বারা বোঝায় একবার অন্তরীকরণ করছি। তো টুটা তো বাইরে থাকবে, এক্স কিউবকে অন্তরীকরণ করলে 3x স্কোয়ার, -9টা বাইরে থাকবে, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x, প্লাস 12টা বাইরে থাকবে, এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, আর -3টা হচ্ছে ধ্রুবক, এটাকে অন্তরীকরণ করলে 0। তার মানে 3 দুগুণ 6x স্কোয়ার, 9 দুগুণ 18x, প্লাস 12 একে 12, আর 0টা তো বাদ। তো আবার যেটা পাইছি ওটাকে একবার অন্তরীকরণ করে পাইছি এটা, আবার এটাকে আরেকবার অন্তরীকরণ করব। তার মানে মোট এখানে একবার অন্তরীকরণ হয়েছে, এখানে একবার অন্তরীকরণ হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের অন্তরীকরণ, ওই জন্য এখানে দুইবার প্রাইম বা মানে এটা দ্বারা বোঝায় যে দুইবার অন্তরীকরণ হয়েছে। তো 6টা তো বাইরে থাকবে এটা, তারপর হচ্ছে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x, -18টা বাইরে থাকবে, এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, প্লাস 12 এটা হচ্ছে ধ্রুবক, এটাকে অন্তরীকরণ করলে 0। তার মানে 6 দুগুণা 12x -18। তা আমরা জানি ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিদ্যমান থাকা শর্তানুযায়ী একবার অন্তরীকরণ করে যেটা পাইছি ওইটা ইজিক্যাল টু 0। তো আমরা একবার অন্তরীকরণ করলে এফ প্রাইম অফ এক্স পাই। তো সুতরাং ওইটা ইজিক্যাল টু 0। এখানে একটা কথা লিখবেন, বাংলা কথা। এটা হচ্ছে যে ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিদ্যমান থাকা শর্তানুযায়ী এফ প্রাইম অফ এক্স ইজিক্যাল টু 0। তো আমরা এখানে এফ প্রাইম অফ এক্স ইজিক্যাল টু যেটা পাইছি ওটাই দিকে এফ প্রাইম অফ এক্স এর জায়গায় লিখে দিই। এটা হচ্ছে 6x স্কোয়ার -18x প্লাস 12 ইজিক্যাল টু 0। তো এখানে তিনটাকে 6 দিয়ে ভাগ যায়, তো 6 কমন নিলে এখানে শুধু মিডল টার্ম করে দিই। সুতরাং এক্স ইজিক্যাল টু পাইছি 1 এবং 2, এবং এক্স এর যে দুটো ভ্যালু পাই ওটাকে বলে সন্ধিবিন্দু। তো আমরা সন্ধিবিন্দু ইজিক্যাল টু কত পাইছি, আমরা সন্ধিবিন্দু ইজিক্যাল টু পাইছি 1 এবং 2। তো এখানে যে সন্ধিবিন্দুগুলো পাইছি ওগুলা এফ ডাবল প্রাইম অফ এক্স এর মধ্যে বসাই দিব। তো আমি এটা যদি এদিকে পাশে দিয়ে দেখাই দিই তাহলে হচ্ছে পাইছি কি, এখানের মধ্যে সন্ধিবিন্দু পাইছি 1 এবং 2, তারপরে হচ্ছে এফ ডাবল প্রাইম অফ এক্স ইজিক্যাল টু কত পাইছিলাম 12x -18, আর সন্ধিবিন্দু ইজিক্যাল টু পাইছিলাম 1 আর 2। তো একটা সন্ধিবিন্দু এক্স ইজিক্যাল টু 1 এর জন্য, হ্যাঁ এক্স ইজিক্যাল টু 1 এর জন্য এফ ডাবল প্রাইম অফ এক্স ইজিক্যাল টু কত পাইছি 12x -18। এখানে এক্স এর যে মান পাইছি 1 এবং 2 সেগুলো এফ ডাবল প্রাইম অফ এক্স এর মধ্যে বসাই দিব। প্রথমে বসাবো 1 বসালে এটা থাকে 12 -18 মানে হচ্ছে -6। -6 তো অবশ্যই 0 চেয়ে ছোট হবে, মানে 0 বড় -6 ছোট। যেহেতু x ইজিক্যাল টু 1 বিন্দুর জন্য এফ ডাবল প্রাইম অফ এক্স এর মান 0 চেয়ে এখানে সমান না, 0 চেয়ে ছোট হয়। সুতরাং x ইজিক্যাল টু 1 বিন্দুর জন্য প্রদত্ত ফাংশনের কি বিদ্যমান, সর্বোচ্চ মান বিদ্যমান। হ্যাঁ, যেহেতু x ইজিক্যাল টু 1 বিন্দুতে এফ ডাবল প্রাইম অফ এক্স এর মান 0 চেয়ে কম, ওই জন্য x ইজিক্যাল টু 1 বিন্দুতে প্রদত্ত ফাংশনের সর্বোচ্চ মান বিদ্যমান, এবং সর্বোচ্চ মানটা হবে
আমরা এখানে কি করব, আমরা সর্বোচ্চ মানটা কোথা থেকে বের করব, এফ অফ এক্স প্রদত্ত ফাংশন যেটা দেওয়া আছে ওখানের মধ্যে এক্স ইজিক্যাল টু 1 বিন্দুটা বসাই সর্বোচ্চ মান বের করব। আমাদের প্রদত্ত ফাংশন এফ অফ এক্স ইজিক্যাল টু দেওয়া আছে 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 12x মাইনাস 3। তো এখানে এক্সের জায়গায় জাস্ট 1টা বসাই দিব, 1 বসালে থাকে 2 মাইনাস 9 প্লাস 12 মাইনাস 3। যেহেতু এটা প্লাসের 1 ওর জন্য তো মানের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ 12 দিয়ে 14, তার মানে হচ্ছে কত, 14 থেকে যদি 9 3 কত 12, 14 থেকে যদি 12 বাদ দিই তাহলে হচ্ছে 2। সুতরাং এক্স ইজিক্যাল টু 1 বিন্দুতে প্রদত্ত ফাংশনের সর্বোচ্চ মান, এক্স ইজিক্যাল টু 1 বিন্দুতে প্রদত্ত ফাংশনের সর্বোচ্চ মান হচ্ছে 2। তো আমরা এখানে এফ ডাবল প্রাইম অফ এক্স এর মধ্যে প্রথমে এক্স এর মান 1 বসাই, দেখছি যে এখানে সর্বোচ্চ মান বিদ্যমান এবং সর্বোচ্চ মানটা কত, সর্বোচ্চ মানটা হচ্ছে 2। তো আমাদেরকে এখানে যেটা বলা হয়েছিল যে একটা ফাংশন দিয়ে বলছে ফাংশনের সর্বোচ্চ মান, ফাংশনের সর্বোচ্চ মান কত পাইছি আমরা, ফাংশনের সর্বোচ্চ মান পাইছি 2। এবার সর্বনিম্ন মানটা বের করব। আমাদের কি, আমাদের সর্বোচ্চ মান বের করা শেষ। আমরা কি করছি, আমরা পিছনে আমরা হচ্ছে পিছনে সন্ধিবিন্দুর মান পাইছিলাম 1 এবং 2, এবং সন্ধিবিন্দুর মানটা এফ, প্রথমে সন্ধিবিন্দুর যে মান পাইছি 1 এবং 2 তার মধ্যে 1 এর মান এফ ডাবল প্রাইম অফ এক্স এর মধ্যে বসাই, দেখছি ওই বিন্দুতে সর্বোচ্চ মান বিদ্যমান। তো আমরা এফ অফ এক্স এর জায়গায় 1 বসাই সর্বোচ্চ মানটা বের করছিলাম। এখন আমরা সর্বনিম্ন মান বের করব। প্রথমে আমরা এক্স ইজিক্যাল টু 1 এর জন্য দেখছিলাম, এখন আমরা এক্স ইজিক্যাল টু 2 এর জন্য বের করব। x ইজিক্যাল টু 2 বিন্দুতে f ডাবল প্রাইম অফ x এর মান কত পাইছি আমরা, 12x মাইনাস 6। x এর জায়গায় যদি 2 বসাইতে তাহলে হচ্ছে 12 দুগুণা 24 মাইনাস 6 মানে হচ্ছে কত, আচ্ছা না ও এটা হচ্ছে 12x মাইনাস 18, তো এই জায়গায় হবে 18। 24 থেকে 18 বাদ গেলে থাকে আর প্লাসের 6, এবং প্লাসের 6টা অবশ্যই 0 চেয়ে বড়। হ্যাঁ, যেহেতু x ইজিক্যাল টু 2 বিন্দুতে f ডাবল প্রাইম অফ x এর মান বড়, 0 মান ছোট, সুতরাং x ইজিক্যাল টু 2 বিন্দুতে প্রদত্ত ফাংশনে কি বিদ্যমান, সর্বনিম্ন মান বিদ্যমান। এবং সর্বনিম্ন মানটি হবে আমরা এখানে পাইছি x ইজিক্যাল টু 2 বিন্দুতে ফাংশনের সর্বনিম্ন মান বিদ্যমান এবং সর্বনিম্ন মান। হ্যাঁ, আমরা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করব যে প্রদত্ত যে ফাংশনটা দেওয়া আছে ওই ফাংশনটার মধ্যে ওই বিন্দুটা বসাই। হ্যাঁ, সো আমরা দেখছি x ইজিক্যাল টু 2 বিন্দুতে প্রদত্ত ফাংশনের জন্য সর্বনিম্ন মান বিদ্যমান এবং সর্বনিম্ন মানটি হবে, এখানে f অফ x ইজিক্যাল টু পাইছিলাম 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 12x মাইনাস 3। তো জাস্ট এক্স এর জায়গায় 2টা বসাই দিব। টু কিউব মানে হচ্ছে 8, 8 দুগুণা 16, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 3 9 27, 4 9 36, 12 দুগুণা 24 মাইনাস 3, তার মানে 24 30 40, এটা হচ্ছে প্লাসের 40 মাইনাস 36 আর মাইনাস 3 হচ্ছে মাইনাসের 39, তার মানে থাকে প্লাসের 1। সুতরাং x ইজিক্যাল টু 2 বিন্দুতে প্রদত্ত ফাংশনের সর্বনিম্ন মান বিদ্যমান এবং সর্বনিম্ন মানটি হবে কত, সর্বনিম্ন মানটি হবে 1। আমরা এখানের মধ্যে আমাদেরকে কি বের করতে বলছিল, আমাদেরকে বের করতে একটা ফাংশন দিয়ে দেওয়া আছে, ফাংশনটা দিয়ে বলছে যে ওই ফাংশনের সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বের করতে। তো আমরা সর্বোচ্চ মান বের করছি, সর্বোচ্চ মান বের করে পাইছি 2, আর সর্বনিম্ন মান বের করতে বলছে, সর্বনিম্ন মান বের করে পাইছি কত, 1। তো আশা করি আপনারা বুঝছেন, না বুঝার কোনো কিছু নাই তেমন।
হ্যাঁ, এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে সব ম্যাথই একই রকম ম্যাথ। একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটা দিয়ে বলছে ওই ফাংশনের সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বের করতে। যে ফাংশন দেওয়া আছে ওটাকে আমরা এফ অফ এক্স ধরছি, ধরার পরে ওইটাকে একবার অন্তরীকরণ করে এফ প্রাইম অফ এক্স পাইছি, তারপর আরেকবার অন্তরীকরণ করে এফ ডাবল প্রাইম অফ এক্স পাইছি। একবার অন্তরীকরণ করলে প্রাইম একটা হবে, দুইবার অন্তরীকরণ করলে প্রাইম দুইটা হবে। তো আমরা জানি যে ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিদ্যমান থাকা শর্তানুযায়ী এফ প্রাইম অফ এক্স ইজ ইকাল টু 0, মানে ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান তখনই বিদ্যমান থাকবে যখন একবার অন্তরীকরণ করে যেটা পাই ওইটা ইজ ইকাল টু 0 হবে। তো ওইটা ইজ ইকাল টু 0 করে বসাই, ক্যালকুলেশন করে এক্সের দুইটা মান পাইছি 1 এবং 2। এই এক্সের যে দুইটা মান পাই এটাকে বলে সন্ধিবিন্দু। তো আমরা এক্স যে এখানে যে সন্ধিবিন্দু পাইছিলাম এক্সের দুইটা মান 1 এবং 2 ওইটা লিখছি, লেখার পরে হ্যাঁ দুইবার অন্তরীকরণ করে যেটা পাইছি ওইটা লিখছি। তো এখন এই সন্ধিবিন্দুর মান যে দুইটা আছে ও দুইটা এফ ডাবল প্রাইম অফ এক্সের মধ্যে বসাবো। প্রথমে এক্স ইজ ইকাল টু 1 জন্য বসাই দেখতেছি যে মান যেটা আছে ওইটা হচ্ছে ওইটা 0 চেয়ে ছোট। তো যদি দেখা যায় যে মান যেটা বের হবে ওইটা 0 চেয়ে ছোট, তাহলে হচ্ছে ওই বিন্দুতে সর্বোচ্চ মান বিদ্যমান। তো এখানে সর্বোচ্চ মান কত ওইটা হচ্ছে প্রদত্ত ফাংশন যেটা আছে ওখানের মধ্যে জাস্ট বিন্দুটা বসাই দিয়ে সর্বোচ্চ মান কত পাইছি, সর্বোচ্চ মান পাইছি 2। ঠিক সেমভাবে এখানের মধ্যে আমরা যখন পেজ উল্টাইছি আর কি, হ্যাঁ এগুলো এমনিতে এগুলো অবশ্য একবারই লিখবেন, দুইবার না। হ্যাঁ আমরা হচ্ছে পেজ যখন উল্টাইছি তখন হচ্ছে বারবার যাতে পিছনে উল্টাতে না হয় ওই জন্য এগুলো এমনিতে পিছনের পেজ থেকে লিখে নিছি এই পেজে। তো আমরা এখানে সন্ধিবিন্দু কত পাইছিলাম ওটা লিখছি, লেখার পরে প্রদত্ত ফাংশন যেটা দেওয়া আছে যেটা লাগবে ওইটা লিখছি, এফ ডাবল প্রাইম অফ এক্স ওইটা লিখছি। তো আমরা এখানে এক্স ইজ ইকাল টু 1 আর 2 বিন্দু পাইছিলাম। তো আমরা এক্স ইজ ইকাল টু 1 এর জন্য বের করছি একবার, আর একবার এক্স ইজ ইকাল টু 2 এর জন্য বের করব। তো এখানে এফ ডাবল প্রাইম অফ এক্স এর মধ্যে এক্স ইজ ইকাল টু 2 বসাইছি। 2 বসানোর পর দেখতেছি যে বিন্দুটা পাইছি ওই বিন্দুটা হচ্ছে 0 চেয়ে বড়। তো যেহেতু বিন্দুটা 0 চেয়ে বড় তাহলে ওই বিন্দুতে সর্বনিম্ন মান বিদ্যমান। হ্যাঁ 0 চেয়ে ছোট হলে তখন সর্বোচ্চ মান বিদ্যমান, 0 চেয়ে বড় হলে বিন্দুটা তাহলে সর্বনিম্ন মান বিদ্যমান। তো সর্বনিম্ন মান এক্স ইকুয়াল টু বিন্দুতে পাওয়া যাবে। তো সর্বনিম্ন মানটি কত এটা হচ্ছে প্রদত্ত ফাংশন যেটা দেওয়া আছে ওখানের মধ্যে জাস্ট এক্সের জায়গায় 2টা বসাই দেখতেছি যে সর্বনিম্ন মানটা হচ্ছে 1। তো আমাদেরকে বলছে সর্বোচ্চ মান বের করতে, আমরা সর্বোচ্চ মান পাইছি 2, সর্বনিম্ন মান বের করতে বলছে সর্বনিম্ন মান পাইছি 1। এবং আমরা 1 আর 2-র মধ্যে যদি তুলনা করি তাহলে দেখা যায় 1 ছোট ওই জন্য মানটা ছোট, 2 বড় ওই জন্য মানটা হচ্ছে সর্বোচ্চ মান। তো আমাদের অঙ্ক হয়ে গেছে। কেউ যদি চান তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমি অবশ্য বোঝানোর চেষ্টা করছিলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ম্যাথগুলো অবশ্য সবগুলাই সেম, সব ম্যাথের নিয়মই একই রকম আর কি। হ্যাঁ কেউ যদি ধরেন আমাদের একটা ম্যাথের ভিডিও দেখে যদি বুঝতে না পারেন তাহলে হচ্ছে এই চ্যাপ্টারের পরবর্তী আরও কয়েকটা ভিডিও আছে, চাইলে ওগুলোও দেখে আসতে পারেন। কারণ হচ্ছে ম্যাথগুলোর নিয়ম যেহেতু সেম আর কি। হ্যাঁ তো সব ম্যাথকে একই রকমভাবেই বোঝাবো। তো একটা যদি না বুঝেন তাহলে পরবর্তী ভিডিওটা দেখলে না হয় নিশ্চয়ই বুঝতে পারবেন।